হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এরকম ওয়েদার চেঞ্জেসের ফলে আর কালকে বেশ খানিকটা জার্নি করার জন্য আমার শরীরটা খুব একটা আজকে সকাল থেকেই ভালো নেই। কেমন যেন মাথা ভার ভার লাগছে আর তার সাথে সাথে ভীষণ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে যেন পুরো এনার্জিটাকে কেউ লেবুর মতো নিংড়ে নিয়েছে। তো ঘরে এরকম ওআরএসের প্যাকেট ছিল, তো 1 গ্লাস জলের মধ্যে এরকম একটা ওআরএসের প্যাকেট গুলিয়ে খেয়ে দেখি কতটা ঠিকঠাক লাগে। আসলে একদিনের মধ্যে ওয়েদারের এত ভ্যারিয়েশন, শরীর বেচারা কনফিউজড হয়ে যাচ্ছে কি করবে কি করবে না। আর সত্যি বলতে কি, কালকে প্রায় 2-3 ঘন্টা জার্নি করার জন্য ঠিকঠাক জল খাওয়া বা ওয়াশরুম যাওয়া এগুলোও কিন্তু হয়নি। আসলে নিজেদের দোষেই আমরা কিন্তু নিজেরা সব থেকে বেশি ভুগি। এই যে খানিকটা ঠিক হওয়ার পর যাচ্ছি এখন বাজারে, টুকটাক জিনিসপত্র কেনার আছে আর কি। প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। এই যে দেখো, মাছেরা ছাতা আড়াল দিয়ে সানবাদ নিচ্ছে আর কয়েকটা মাছই অর্বাচীনের মতো তাদের কি টিজিং করছে এদিকে। তারপর চলে এলাম ফলের দোকানে, ফল নিয়ে চলে এসেছি সবজিপাতির দোকানে। সবজিপাতির দোকানে দেখলাম কিছু ডিমও আছে। বাপরে কি গরম লাগছে! এই দিনের বেলা রোদ আর সন্ধে হলেই ঝড় বৃষ্টি। তো কয়েকটা ডিম নিয়ে নিলাম, চলে এসেছি বাড়ি। এদিকে আমাদের আমড়া গাছে দেখো কত মুকুল এসছে, পুরো গাছের পাতার থেকে মুকুলের সংখ্যা বেশি। আর এই দেখো, তোমাদেরকে দুষ্টুমি করে এক শালিক দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি যদিও চাই না কারোর দিন খারাপ যাক, কিন্তু যারা বিশ্বাস করো তাদের আজকে খবর আছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, খুব অদ্ভুত একটা জিনিস। এটা হচ্ছে আমাদের অনেক পুরনো হিরো হোন্ডার অ্যাম্বিশনের একটা মোটর বাইক। এই বাইকটা কিনেছিল আমার দাদু, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তারপরে এই গাড়িটা চড়ে আমি, দাদু, ছোটো মামা অনেক জায়গায় গেছি। এই গাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো কিছু কিছু জিনিসের প্রাণ থাকে না, বা কিছু কিছু প্রাণী কথা বলতে পারে না, কিন্তু স্মৃতি তাদের হয়ে অনেক কথা বলে দেয়। গাড়িটা এখন পুরনো হয়ে গেছে, আর চালানো হয় না, কিন্তু কোথাও গিয়ে দেখলে একটা শান্তি লাগে। তারপর চলে এসেছি রান্নাঘরে। ওই যে মাছ কিনে নিয়ে এসেছিলাম, এগুলো কি মাছের পিস দেখি তো কে বলতে পারে। তারপর মাছ ভাজতে ভাজতে একটা কথা মাথায় এলো, মাছেদেরও মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত। তো সেই সুযোগটাই আমি দিলাম। যাই হোক, মাছ টাছ ভেজে আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনের একটা বৌদির কাছে জামা কাপড় দেখতে। এই যে দেখো, সবে মালপত্র এসছে আর বৌদি আমাকে ফোন করে ডেকেছে। চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই কিছু সুন্দর কালেকশন। এই যে ছবিতে যা দেখতে পাচ্ছ, এসব খেয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম। এটা আমি খেয়ে এনার্জি নিয়ে যাব। এটা হচ্ছে দই,
টক দই আর চিয়া সিড মিক্সড, দেখে অনেকটা সেই সাদা ড্রাগন ফ্রুট লাগছে। এখন বাজে অলমোস্ট বিকাল 4:30, আর আমি এখন যাচ্ছি পড়তে। হ্যাঁ, এই বুড়ো বয়সেও পড়তে যেতে হয়, চাকরি বাকরি না পেলে ঠিকঠাক বয়সে এই হয়। আর এই যে দিদা বসে আছে, আমার এই হাতিপাড়া মুখটার জন্য দিদা রোগাপাড়া মানুষটা আড়াল হয়ে যাচ্ছে। One eternity later. আজকে টিউশন থেকে ফেরার পথে এই যে কতগুলো কাঠগোলাপ দেখলাম রাস্তায় অবহেলায় পড়ে আছে, তাই তাদেরকে সুন্দর করে তুলে এনে বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি। তারপর আর কি, কিছুক্ষণ দিদার সাথে সময় কাটিয়ে এবার হচ্ছে ডিনার বানানোর পালা। তোমরা দেখতেই পাচ্ছ বানাচ্ছি হচ্ছে ম্যাগি, তবে আজকে একটু কায়দা করে ম্যাগি করব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা চিজ কিউব, এটাকে গ্রেট করে ম্যাগির ওপর ছড়িয়ে দেবো। এই চিজটা দেওয়ার পর ম্যাগির লুকটা হয়েছে ঠিক এই রকম। ডিনারে বানিয়েছি ভেজিটেবল চিজ ম্যাগি। চলো খেয়ে, দাঁড়াও তো কিয়ার্সের একটা শব্দ হচ্ছে দেখি, দাঁড়াও দেখি তো, আলোটা জ্বালি। ও বাবা, এখানে কিছুটা মাটি রাখা আছে, আর এই ছুঁচো মহারাজ এটাকে খাবার ভেবে আক্রমণ করছে। এই রে, এটাকে তাড়াবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রে, এটাকে তাড়াবো কি করে? যাক, ও যা পারে করুক। এটার মধ্যে আছে মাটি, কিন্তু এটা আমাকে কামড়িয়ে দেবে না তো? কি জ্বালাতন বাবু এই প্রাণীটাকে নিয়ে, হেগে না ভর্তি করে। যাক, আমি খেয়ে নিই।